জলাবদ্ধতার খবর জানব সহকর্মীদের কাছ থেকে। গাজীপুর এবং নরসিংদীতে যুক্ত হব। প্রথমে গাজীপুর থেকে ঘুরে আসতে চাই, সেখানে সহকর্মী পলাশ প্রধান খোঁজ খবর রাখছেন। পলাশ, জলাবদ্ধ এলাকায় মানুষের ভোগান্তি হচ্ছে, আসলে এটি বলার অপেক্ষা রাখে না। এখন পানি কি কমতে শুরু করেছে কিনা জানাবেন। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় টঙ্গী অঞ্চল অর্থাৎ নগর ভবনের অঞ্চল 1 নম্বর যেটি সেটি রয়েছে। এই মহানগর এলাকা যে নগরবাসী রয়েছে তারা যেমন অতিষ্ঠ হয়ে গেছে বেশ টানা বৃষ্টিতে, ঠিক এর চেয়ে বেশি অতিষ্ঠ হয়েছে নগর ভবনের স্বয়ং কর্মকর্তারাও। তারাও কিন্তু আসলে কাজ করে আসলে তাদের যে স্ব যে অফিসগুলো রয়েছে সেখান থেকে কিন্তু পানিবদ্ধ অবস্থা হচ্ছে, তারাও কিন্তু কোনো প্রকারে আসলে বের হতে পারছে না। অর্থাৎ এখানে যারা নগরবাসী রয়েছে তারাও কিন্তু ঠিক একইভাবে বিভিন্ন রকমভাবে অভিযোগ করার চেষ্টা করছে যে সিটি কর্পোরেশনকে, তারা যেন যে ড্রেনগুলো রয়েছে সেগুলো যেন খনন পরিষ্কার করে এবং দ্রুত গতিতে যেন বৃষ্টি আসলে যেন বৃষ্টির পানি দ্রুত গতিতে নেমে যায়। ঠিক বিপরীত পাশে যে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু ঠিক একইভাবে বলছে যে প্রত্যেকটি বাড়ির আঙ্গিনা এবং বহুতল ভবন রয়েছে সেখান থেকে যেন বড় কোনো পাত্র বা বড় ধরনের কোনো কিছু যেন ড্রেনে না ফেলা হয়, সেই ক্ষেত্রে তারা দ্রুত গতিতে সেইখান থেকে পানি দ্রুত গতিতে যাওয়ার একটি পরিকল্পনা করছে। এই নগর ভবনের যিনি আসলে বর্তমান প্রশাসক রয়েছে তিনি কিন্তু বারবার ঠিক এই 4 থেকে 5 দিন একই বার্তা দিচ্ছে। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই যে সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলটি রয়েছে, শুধু এটিও নয়, গাজীপুরের বেশ আরও 4টি অঞ্চলের এই তাদের অফিস, সেই অফিসে কিন্তু পানি ভিতরে প্রবেশ করছে, প্রায় হাঁটু পানি উপর পর্যন্ত পানি জলাবদ্ধতা অবস্থা রয়েছে। এখানে যারা কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু ঠিক একইভাবে বলছে যে এর আগে পরে যখন আসলে পানি খুব দ্রুত গতিতে নেমে যেত, কিন্তু এই যে টানা বৃষ্টি, এই টানা বৃষ্টির কারণে প্রায় ঘন্টার পর ঘন্টা এখানে পানি থাকার কারণে তাদের কাজ যেমন আসলে ব্যাহত হচ্ছে, ঠিক এরপরে বিপরীত পাশে কিন্তু রয়েছে নগরবাসীর যে সেবা সেটি কিন্তু আসলে বঞ্চিত হচ্ছে কয়েক লক্ষ মানুষ, তারা কিন্তু একইভাবে বলছে। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি গাজীপুর শিল্পাঞ্চলে বেশ কয়েকটি শিল্পের কলকারখানার ভিতরে কিন্তু পানি প্রবেশ করেছে, যে কারণে কিন্তু তাদের যে মালামাল রয়েছে এবং যন্ত্রাংশ রয়েছে সেখানে কিন্তু পানিবদ্ধ অবস্থা, পানির তলিয়ে গেছে। সেখানে একটি বিশাল সমস্যার সম্মুখীন পড়তে হচ্ছে শিল্প কলকারখানার মালিকদের। ছোঁয়া, অনেক ধন্যবাদ পলাশ আপনাকে। এবার আমরা নরসিংদীতে যুক্ত হতে চাই। আমার সহকর্মী আয়ুব খান সরকার আমাদের সঙ্গে যুক্তই আছেন। আয়ুব, কোন কোন এলাকা জলাবদ্ধ হয়ে আছে এবং মানুষের দুর্ভোগ তো হচ্ছেই, তারা কি বলছেন তাদের কথা একটু জানতে চাই। রয়েছি নরসিংদী পৌর শহরের চোয়ালা এলাকায়। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই শহরের এটি ঢাকা সিলেট মহাসড়কে আসলে গিয়ে ঠেকেছে। আর আপনি একটু দেখতে পাচ্ছেন ছোঁয়া যে আমার পিছনে যে সড়কটি রয়েছে এই সড়কটি দিয়েই কিন্তু প্রতিদিন শত শত যানবাহন চলাচল করেন এবং আমার এই চোয়ালা এলাকাটা হচ্ছে মূলত শিল্প কারখানা এলাকা। এই এলাকায় প্রায় 10,000-এর মতো ছোট বড় অনেক কারখানা রয়েছে। আর পাশাপাশি হচ্ছে ছোঁয়া যে এই সড়কগুলোতে আসলে যে জলাবদ্ধতা আপনি দেখতে পাচ্ছেন, এই জলাবদ্ধতাটা কিন্তু প্রতি সময়ই যখনই আসলে বৃষ্টি হচ্ছে তখনই এই জলাবদ্ধতাটা তৈরি হচ্ছে। এর মূলত আসলে কারণ আমরা জানার চেষ্টা করেছি এবং যেটা জানিয়েছেন যে আসলে এখানে দীর্ঘদিন ধরে আসলে পৌরসভার যে ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে এই ড্রেনেজ ব্যবস্থাগুলার আসলে নিষ্কাশন করা হচ্ছে না দীর্ঘ একটা সময় ধরে, যার কারণে হচ্ছে আপনার এই জলাবদ্ধতা মূল কারণ বলে আমরা জানতে পেরেছি। ছোঁয়া, পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে গলিটি আপনাকে আমরা দেখাচ্ছি সেখানে কিন্তু প্রায় কোমর পানি পর্যন্ত এখানে এই এলাকাটিতে রয়েছে এবং এই এলাকায় কিন্তু মূলত শিল্প কারখানাগুলো রয়েছে। আপনাকে জানিয়েছিলাম যে এখানে প্রায় 10,000-এর মতো ছোট বড় শিল্প কারখানা রয়েছে, যেগুলো বেশিরভাগই আসলে এই জলাবদ্ধতার কারণে এখন তালাবদ্ধ রয়েছে আর বেকার হয়ে পড়েছে বেশ কিছু শ্রমিক। আর এখানকার মালিক পক্ষ আমাকে জানিয়েছেন যে এভাবে আসলে যদি অনবরত অব্যাহত বৃষ্টি এবং এই বৃষ্টির ফলে জলাবদ্ধতা এগুলো যদি চলতে থাকে সেই ক্ষেত্রে তারা আসলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন, পাশাপাশি বেকার হবেন
প্রায় কয়েক হাজার শ্রমিক। আর পাশাপাশি হচ্ছে তারা সরকারের কাছে এই জলাবদ্ধতার দ্রুতই আসলে এটার একটা স্থায়ী সমাধান চাচ্ছেন, যেন আসলে পাশাপাশি যে এই যে জলাবদ্ধতা এটা আসলে যেই নরসিংদীর পার্শ্ববর্তী যে মেঘনা নদী রয়েছে, এই মেঘনা নদীটি আসলে সঠিকভাবে পৌরসভার যে ড্রেনেজ ব্যবস্থা এটি সম্পন্ন করলেই আসলে এর সমাধান হবে বলে তারা জানিয়েছেন। ছোঁয়া। অনেক ধন্যবাদ আইয়ুব, নিরাপদে থাকবেন।